হ্যালো গাইস, নতুন আরেকটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো গাইস, দেখতেই তো পারলেন অস্থির বাঙালির কাণ্ডটা। এখানে সে ধরা পড়ে যাবে বলে আরেকজনকে মিষ্টিটা খাওয়াই দিল। তো এইবার এই টেডির কাণ্ডটা দেখুন। আমি শিওর আপনি না হেসে থাকতেই পারবেন না। कितनी औसम है यार। ये क्या हो गया? আর এখানে বান্ধবী যখন ইউটিউব দেখে বক্সার হতে চায় তখন তার সাথে তার হাজবেন্ড কি করে সেটা একবার দেখুন। रुको जरा। তো গাইস, দেখতেই তো পারলেন তাদের হাস্যকর কাণ্ডটি। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ডাক্তার সাহেব, এটার দাম কত? ভাই, এটার দাম হচ্ছে 60 টাকা। আপনার আমি 1000 টাকা দিতেছি, আপনি বইটা দেন তো। ভাই বড় ফাউল, এটা আমার বইটা দেন। আচ্ছা ভাই, বইটা দেয় তো না এটা। ভাই এটা এর মধ্যে নিশ্চিত কোনো ঝামেলা আছে। তো গাইস, আমার কাছে তো মনে হইতেছে তারা ঠিক কথাই বলছে। যদি এই জিনিসটার মধ্যে ভেজালি না থাকতো তাহলে সেই জিনিসটা অবশ্যই ব্যবহার করে ফেলতো। আর এখানে এই বান্ধবী যখন শীতে রূপচর্চা করতে যায় তখন তার সাথে কি হাস্যকর কাণ্ড ঘটে সেইটা একবার দেখুন। তো গাইস, এইখানে বান্ধবীর মতো শীতের দিনে কার কার সাথে এমন ঘটনা ঘটছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। लेकिन एक सेकंड তো এইখানে কাকুর হাস্যকর কাণ্ডটা তো নিচের চোখেই দেখতে পেলেন। আর এই কাকু কোন লেভেলের ইতর হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। रुको जरा। এটা ঢুকছে না কেন? देखिए दिखे दाओ अब एक टू देखो अब डूब गए আর এখানে তারা একজিক্টলি এই ভিডিওর মাধ্যমে কি বোঝাইতে চাইতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। भैया और कुछ लाऊं? कोल्ड ड्रिंक? नहीं नहीं। पानी? नहीं नहीं। ठीक है, फिर बिल ले आता हूँ। नहीं नहीं। বাইরে ভাই, বিশ্বাস করেন এরকম হাস্যকর কাণ্ডগুলো অস্থির বাঙালি ছাড়া আর কারো কাছ থেকে সম্ভব নয়। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইবারে ইতরদের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। এ বাতিজা, কুম্বালা ধরে খালি চাইতাছস, ইডি খাস না করে, ইডি তো তোর লাগি আনছি, হা বেডা। আরে না চাচা, থাক, বাদ দেও। আরে বাতিজা, একটা কিচ্ছু হা। চাচা দুইবার কই লাইছে, হাইবার লাগিয়া অক্ষণ যদি আবার কো সব হাইলাইমু। হে বাপদাসে আবার কইমু আর দুমদাম খাইব, আমি তো আর কইতাম না। এ বুলা, কি আব্বা? নাস্তা আইডি লয়ে যা, নাস্তা আইডি ঠান্ডা হয়ে যাইতেছে গা। আসলে মেহমান যে এইভাবে আপ্যায়ন করতে যায় তাই ভিডিওটা না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? আর এখানে তো এই আপুটি ভাবছিল মনে হয় এই বালতিতে অনেক কিছু রাখা আছে। আর অস্থির বাঙালি মানেই যেই তো আর এই আপুটি মনে হয় তা ভুলেই গেছিল। তার হইব দুনিয়ার আইছে এটা। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমিও প্রথমে ভাবছিলাম মনে হয় তার হাজবেন্ড অনেক কলস। আর শেষে যেটা দেখলাম সেটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। আর গাইস, চা খাওয়ার সময় যদি এরকম ডিস্টার্ব করে তাহলে তো একটু কেলানি খেতেই হবে। আপনারা কি বলেন? এ খাবি? দে খাই। নে। পরের জিনিস খুব স্বাদ নাকি না? নি খাস না কে? আসলেই তো শরমের পানিতে ধুয়াই নাই। তুই যে সিস্টেম খাইতেছে মনে হয় তোর বাপের তা খাইতেছে। तू बहुत सही दोस्त है मेरे भाई। আর এখানে এই মহাশয়ের মতো আপনার কোন বন্ধু হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর এখানে তো দেখতেই পাইতেছেন যে সে একটা ললিপপ খাইতে খাইতে জায়গা মতো পড়ে গেছে। আর এই তোরে শেষ পর্যন্ত যেটা করলো সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। रुको जरा। ये वो देख। তো গাইস, এখন আপনারাই বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে তার বন্ধুর সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে।
আর এখানে তো দেখতে পেলেন এই মহাশয়কে যেই লেভেলের বোকা বানাইলো, আর এই লেভেলের বোকা বানানো একমাত্র অস্থির বাঙালিদেরকে দিয়েই সম্ভব। হ্যালো আব্বা, এ ছাগল যে মাড়ো ঘাস খেবার দিছি, ছাগল তো হেলে নিছে গা। বালা আইডিয়া। কত দিবেন? 50। কারণ শিউর লই। হ্যালো আব্বা, এই গরু যে মাঠো ঘাস খাই দিছিলাম না, গরু হেলে নিছে গা। এই গোলামের ভূত হেলা কোনদিন গরু না পিটনা মারিত পাতো না কিন্তু। আর এই হচ্ছে অস্থির বাঙালির সব অস্থির কর্মকাণ্ড। আসলে এরা যে কোন লেভেলেরই তোর তা একমাত্র উপরালাই ভালো জানে। আগা মোটা ঘোরা চিকন আপনার কোন বন্ধু এরকম তাড়াতাড়ি মেনশন করুন। তো গাইস আসলে এটা আপনার কোন বন্ধুর হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আচ্ছা জান, তুমি যখন প্রথম তোমার বাড়িতে আমাকে বউ করে আসলা তখন তোমার মনে কি অনুভূতি চলেছিল গো? সি এটা কি কিনে লি আনো, এটা তো এখন ঘুরেও দেওয়া যাবি না। আর এইখানে এই ভিডিওর সবকিছু আমি বুঝতে পারলাম, কিন্তু এটা বেটা আক্তার বেটি নাকি এটা আমি বুঝতে পারলাম না। কেউ কি করলি এটা? ওই তুই কি করলি? বাইরে ভাই দেখতে তো পেলেন, আসলে এরাই হচ্ছে অস্থির বাঙালি। আসলে এমন বন্ধু থাকলে আর আলাদা করে শত্রু প্রয়োজন হয় না। আপনারা কি বলেন? এ বন্ধু যা ঘুরে আসি, যা 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 যা। আরে উঠিস না, আমার কাছে হেলমেট নাই। আরে আমি থাকতে পার হেলমেট লাগে আর মেলা জায়গা লিংক আছে, যা চল চল। এই দাঁড়া 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 দাঁড়া। আর এইখানে তো দেখতে পেলেন অস্থির বাঙালির কাণ্ডটি। একটু পাকনামি করতে গিয়ে কি কেলা নেই টাইনা খেলো। আর এখানে বন্ধুর হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এটাও বলে যাবেন যে এটা আপনার কোন বন্ধু হতে পারে। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির বাঙালি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।